হ্যালো বন্ধুরা, আমি সুখন। আমি আবার চলে এলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে। আমার ইউটিউব চ্যানেল ভ্রমণ পিপাসু সুখনে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, তিলোত্তমা কলকাতার বুকেই আছে এক বৃন্দাবন। আজকে আমি সেই বৃন্দাবন দর্শন করতে চলে এসেছি। হ্যাঁ বন্ধুরা, আপনারা থাম্বনেল দেখে ঠিকই বুঝতে পেরেছেন, আমি এখন চলে এসেছি কলকাতার নব বৃন্দাবন ধামে। এটা হচ্ছে নব বৃন্দাবন ধাম। এই দিকটা হলো শ্যামবাজার মেট্রোর 3 নম্বর গেট। এই রাস্তা দিয়ে কিছু দূর এগিয়ে এসেই বাঁ দিকে আপনারা পেয়ে যাবেন নব বৃন্দাবন মন্দিরটি। নব বৃন্দাবন মন্দিরটি সকাল 8:30টায় খুলে বেলা 12টায় বন্ধ হয়ে যায়, আবার বিকাল 5টায় খুলে রাত্রি 8টায় বন্ধ হয়ে যায়। মেন গেট দিয়ে কিছুটা এগিয়ে এসে বাঁ দিকে পাবেন আপনারা মূল মন্দিরটি। উঠানের মাঝে আছে এই সুন্দর ফোয়ারাটি। এই সিঁড়ি দিয়ে ধাপে ধাপে উপরে উঠে গেলেই আপনারা পৌঁছে যাবেন মন্দিরের গর্ভগৃহের কাছে। এই সিঁড়ি দিয়ে উপরে উঠে বাঁ দিকে ঘুরলেই আপনারা দেখতে পাবেন রাধা কৃষ্ণের সুন্দর মূর্তিটি। নয়টি চূড়া বিশিষ্ট এই মন্দিরটি শ্রী নন্দলাল করুড়ি মহাশয় প্রতিষ্ঠা করেন। এই মন্দিরের বয়স 83 বছর। এই মন্দিরটি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং এর পরিবেশ খুবই শান্ত। আপনি একবার এই মন্দিরে এলে আপনার মন একেবারে শান্ত হয়ে যাবে। এই মন্দিরে নিত্য পূজিত হচ্ছেন রাধা কৃষ্ণ। এখানকার সবচেয়ে বড় উৎসব হল অন্নকূট উৎসব। প্রায় 350 রকম পদ দিয়ে এখানে অন্নকূট উৎসব পালন করা হয়। এছাড়াও ঝুলন, দোল, রাস, জন্মাষ্টমী বিভিন্ন অনুষ্ঠান এই মন্দিরে হয়। সম্পূর্ণ মন্দির জুড়ে রয়েছে এই রকম সুন্দর কারুকাজ। এখানে আষাঢ় মাসে রথযাত্রা উৎসবও পালন করা হয়। এই যে কালো প্লাস্টিক দিয়ে মোড়া রয়েছে রথটি। এই মন্দিরের নিজস্ব একটি সুন্দর ও সবুজ বাগান আছে এবং এই বাগানে প্রচুর ফুলের গাছও আছে। এটা হলো এই মন্দিরের নাট মন্দির। এখানেই অন্নকূট উৎসব পালন করা হয়। দরজা বন্ধ থাকার কারণে এর ভেতরটা আমি আপনাদেরকে দেখাতে পারলাম না। এখন আমি আপনাদেরকে বলে দিই আপনারা এই মন্দিরে কিভাবে আসবেন। এই মন্দিরের নিয়ারেস্ট মেট্রো স্টেশন হলো শ্যামবাজার, আর রেল স্টেশন হলো শিয়ালদা। আপনারা যদি মেট্রো করে আসেন তাহলে শ্যামবাজার মেট্রো স্টেশনে নেমে 3 নম্বর গেট দিয়ে বাইরে চলে আসুন। 3 নম্বর গেট দিয়ে বাইরে এলেই দেখবেন একটি রাস্তা বাঁ দিক দিয়ে পাড়ার ভেতরে চলে গেছে। ওই রাস্তা ধরে আপনি কিছু দূর মিনিট 5 হেঁটে গেলেই পেয়ে যাবেন নববৃন্দাবন মন্দিরটি। আর আপনারা যদি ট্রেনে করে আসেন তাহলে শিয়ালদা চলে আসুন। শিয়ালদা থেকে যে কোনো বাসে শ্যামবাজার 5 মাথার মোড় চলে আসুন। সেখান থেকে মিনিট 10 হেঁটে আপনারা চলে আসুন শ্যামবাজার মেট্রো 3 নম্বর গেটের কাছে। এই 3 নম্বর গেটের ডান দিক দিয়ে যে গলিটি ঢুকে গেছে
সেই গলি দিয়ে কিছু দূর গেলেই আপনারা পেয়ে যাবেন নব বৃন্দাবন মন্দিরটি। যদি হাওড়া থেকে আসেন তাহলে অনেক বাসই আছে হাওড়া থেকে শ্যামবাজার পাঁচমাথার মোড়ে আসছে, সেরকম একটি বাসে করে উঠে আপনারা চলে আসুন শ্যামবাজার পাঁচমাথার মোড়, আর সেখান থেকে চলে যান শ্যামবাজার মেট্রোর 3 নম্বর গেটের কাছে, আর সেখান থেকে ডান দিকের গলি ধরে আপনারা চলে যান নববৃন্দাবন মন্দিরে। আর আপনারা যদি নিজস্ব গাড়ি করে আসেন তাহলে চলে আসুন পাঁচমাথার মোড়, সেখান থেকে শোভাবাজার রাস্তা ধরে কিছু দূর এগোলেই আপনারা পেয়ে যাবেন শ্যামবাজার মেট্রো 3 নম্বর গেট। এই 3 নম্বর গেটের ডান দিক দিয়ে কিছু দূর এগোলেই পেয়ে যাবেন আপনারা নববৃন্দাবন মন্দিরটি। তবে বন্ধুরা, আপনারা যদি 4 চাকা বা 2 চাকা নিয়ে আসেন, এখানে কিন্তু পার্কিং এর কোনো ব্যবস্থা নেই, আপনাকে এখানে মন্দিরের বাইরে পার্কিং করতে হবে। বন্ধুরা, আমার আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আর ভিডিওটি শেয়ার করে দেবেন। আর আজকে যারা আপনারা আমার চ্যানেলে নতুন এলেন তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করার জন্য। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করছেন তাদেরকে অনেক ধন্যবাদ। তাহলে আর কি বন্ধুরা, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা।